সরকারিভাবে ধান বিক্রি করার জন্য আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হয় প্রথমে, তারপর আপনার সল্ট বুকিং করতে হয়। তো প্রথমে আপনি অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করবেন সরকারিভাবে ধান বিক্রি করার জন্য? আপনি যদি সাধারণত ধান বিক্রি করেন তাহলে আপনি ধানের দাম কিন্তু কম পয়সায় বিক্রি করবেন। আর যদি আপনি সরকারিভাবে বিক্রি করতে চান তাহলে কিন্তু আপনি অনেক বেশি পয়সায় বিক্রি করতে পারবেন। তো সরকারিভাবে বিক্রি করলে হয় কি, আপনি আজকে ধানটা দিয়ে আসলেন, আজকে সঙ্গে সঙ্গে টাকাটি পাচ্ছেন না। আপনি হয়তো 24 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট করে দেওয়া হয়। তার জন্য আপনাকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়। তো অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করে এখানে লিখবেন কি, ই পার্টি রেজিস্ট্রেশন। ই পার্টি রেজিস্ট্রেশন যখনই লিখবেন তখনই কিন্তু আপনার সামনে এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফার্মার রেজিস্ট্রেশন, পার্সোনাল ডিটেলস অফ ফার্মার। এখানে আপনি দেখতে পাচ্ছেন আধার নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ড নাম্বারটা এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি আপনি এখানে বসিয়ে দিয়ে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন। যখন ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পরে কিন্তু আপনি পরবর্তী স্টেপে চলে আসবেন। দেখতে পাচ্ছেন আধার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। আপনি এখানে ওকেতে ক্লিক করবেন এবং আপনার ফটো এখানে দেখতে পারবেন, আপনার পার্সোনাল ডিটেলস এখানে সমস্ত কিছু দেখতে পারবেন। এখানে বলা রয়েছে যে আপনি কি কৃষক বন্ধুতে যুক্ত রয়েছেন, অর্থাৎ আপনার কি কৃষক বন্ধু আইডি রয়েছে। যদি আপনার কৃষক বন্ধু আইডি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি কৃষক বন্ধু আইডি না থাকে তাহলে আপনার নো করে দিবেন। তো আমার যেহেতু কৃষক বন্ধু আইডি রয়েছে তাই আমি ইয়েসে ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে বলা রয়েছে যে কেবি, অর্থাৎ কৃষক বন্ধু আইডি যে ভ্যালিডেট, সেই আইডিটি আপনাকে এখানে করতে হবে। তো প্রথমে যে অপশনটি বলা রয়েছে অপশন, অর্থাৎ এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, এপিক নাম্বার এবং কৃষক বন্ধু আইডি। আপনি কিসের মাধ্যমে ভেরিফাই করতে চান? আমি আধার কার্ডের নাম্বারের মাধ্যমে ভেরিফাই করতে চাই। তো আমার আধার কার্ড নাম্বারটি এখানে আমি দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পর ভ্যালিডেট কেবি এখানে ক্লিক করলে আপনার সঠিক বলা যাবে যে আপনার কৃষক বন্ধু আইডি রয়েছে কি নেই। যখন আপনি ভ্যালিডেটে ক্লিক করবেন তখন একটু প্রসেসিং নিয়ে এখানে দেখাবে যে আপনার কৃষক বন্ধু আইডি রয়েছে। আপনি এখানে সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন, আপনাদের কৃষক বন্ধু আইডি নাম্বার, আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার, ঠিক আছে, এখানে সমস্ত কিছু দেখতে পারবেন। কিন্তু আপনি ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আপনার কৃষক বন্ধু আইডি রয়েছে তার জন্য আপনাকে কিছু এখানে ফিল আপ করতে হবে না। একদম নিচে যাবে, নিচে গিয়ে দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনে একটু ওটিপি পাঠানো হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ওটিপি পাঠানো হয়েছে। ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আপনার একটা ওটিপির ঘর রয়েছে। এখানে কিন্তু আপনাকে ওটিপির ঘরে ইনপুট করতে হবে ওটিপিটি। যখন আপনি ওটিপিটি বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট ওটিপি এখানে ক্লিক করবেন। ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আরও ইনফরমেশন চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনার ফাদার্স নেম, আপনার রিলেশন কি, আপনার ফাদার্স নেম এখানে রিলেশন ফাদার্স করে দেবেন। আপনি এসসি এসটি ওবিসি কিসের মধ্যে পড়েন সেটা এখানে সিলেক্ট অটোমেটিক করাই থাকবে। তারপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, তো আপনাকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো নেক্সটে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটি এখানে বসাতে হবে। আপনি আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি আপনি এখানে ইনপুট করে দিবেন। ইনপুট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস, অর্থাৎ আপনার যে ব্লক নাম, শুধু আপনি যদি কৃষক বন্ধু থেকে করে থাকেন তাহলে আপনার ব্লক নামটি থাকবে না, এখানে কিন্তু আপনার ব্লক নামটি বসিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার ব্লক নামটি আমি বসিয়ে দিচ্ছি। আপনার ব্লক যেটা হবে আপনি সেটা এখান থেকে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি আমার ব্লক নামটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, তো আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আর একটি প্রসেস চলে আসলো, অর্থাৎ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ল্যান্ড অ্যান্ড পারচেসমেন্ট সেন্টার, অর্থাৎ আপনি কোথায় ধানটি বিক্রি করবেন সেই অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেস অটোমেটিকলি দেওয়াই রয়েছে। এখানে আপনার কতটুকু জমি, কি পরিমাণ রয়েছে আপনার সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে। এখানে ভেরিফাই করার জন্য আপনাকে এখানে ভেরিফাইটি ক্লিক করতে হবে। তো ভেরিফাই ক্লিক করার পর এখানে কিছু ওয়েটিং থাকবে। ওয়েটিং থাকার পর আপনি দেখতে পাচ্ছেন পারচেস সেন্টার। তো পারচেস সেন্টারে যখন আপনি ক্লিক করবেন, আপনি কোন জায়গায় আপনার ধান বিক্রি করবেন সেই অ্যাড্রেসগুলো এখানে দেখতে পারবেন। তো আপনি যেখানে বিক্রি করবেন সেই অ্যাড্রেসটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমার অ্যাড্রেসটি আমি এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, আপনিও নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনার যে ব্যাঙ্ক ডিটেলস, সেই ব্যাঙ্ক ডিটেলস কিন্তু আপনাকে ভরতে হবে। এবার আমি ব্যাঙ্ক ডিটেলসে চলে এসেছি। তো ব্যাঙ্ক ডিটেলস আমার এখানে অটোমেটিকলি দেওয়াই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন।
তো আমার অ্যাকাউন্টটি কোন টাইপের রয়েছে সেভিংস, এখানে আপনি একটু দেখে নিয়ে আপনি ইনপুট করে দিবেন। আপনার আইএফসি কোড এখানে বসিয়ে দিবেন, ব্যাংকের নাম বসিয়ে দিবেন, ব্রাঞ্চের নাম বসাবেন, সেভিংস না কারেন্ট অ্যাকাউন্ট সেটা এখানে লিখে দিবেন। আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার আবার যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আমি পুনরায় এখানে বসিয়ে দেব। পুনরায় আপনাকে কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিতে হবে। তো আমি পুনরায় অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে বলা রয়েছে যে সিঙ্গেল অ্যাকাউন্ট অথবা জয়েন্ট অ্যাকাউন্ট। যেহেতু আমার সিঙ্গেল অ্যাকাউন্ট তাই আমি এখানে সিঙ্গেলে ক্লিক করে দিয়েছি। এবং অ্যাকাউন্ট নাম্বারটা আপনি একটু ভালো করে দেখে নেবেন, যেহেতু আপনি যে ধানটি বিক্রি করবেন সরকারিভাবে, আপনি ধানটি আজকে দিলেন 2 দিন বা 3 দিনের মধ্যে বা সেদিনে আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হতে পারে। আপনার কিন্তু হাতে হাতে টাকা দিবেন, আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ট্রান্সফার করে দিবে। তার জন্য আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ভালো করে দেখে নেবেন যে অ্যাকাউন্ট নাম্বারটি আপনার ঠিকঠাক আছে কি না। তারপরে সমস্ত কিছু দেখার পরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে যখন ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি একে একে 1 2 3 4 4টি স্টেপ পার করে 5 নম্বর স্টেপে চলে এসেছেন, অর্থাৎ ফাইনাল স্টেপে চলে এসেছেন। এবার আপনাকে এখানে কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে। তো এখানে আপনাকে কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে? প্রথমত ভোটার আইডি কার্ড, ল্যান্ড অর্থাৎ আপনার যে জমিটা রয়েছে সেই জমির কাগজ এখানে আপলোড করতে হবে, অর্থাৎ কম্পিউটার খতিয়ান আপলোড করতে হবে। এবং ব্যাংকের যে প্রথম পেজ, অর্থাৎ আপনি যে ব্যাংকের বইটি এখানে দিয়েছেন সেই ব্যাংকের বইয়ের প্রথম পেজটি এখানে কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে। তাই সেটি আপলোড করে দেওয়ার জন্য প্রথমত আপনাকে যে ফাইলের কথা বলা রয়েছে ম্যাক্সিমাম 2 MBর নিচে হতে হবে, 2 MBর উপরে হলে হবে না। আপনি ফটো আপলোড করতে পারেন অথবা PDF ফাইলে আপলোড করতে পারেন।